সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয়াবহ সংঘর্ষে হঠাৎ উত্তাল লিবিয়া। রাজধানী ত্রিপোলির বুকে আবারও রক্তাক্ত সহিংসতা, বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ আর আতঙ্কে প্রহর গুনছে সাধারণ মানুষ। কি ঘটেছে ঠিক, কে কার বিরুদ্ধে, জানুন বিস্তারিত। চলতি সপ্তাহের শুরুতে সোমবার রাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলে শুরু হয় হঠাৎ তুমুল সংঘর্ষ। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে আবু সালিম ও সালাহ উদ্দিন এলাকা। স্থানীয়রা জানান, রাতভর চলেছে ভারী অস্ত্রের ব্যবহার, বোমা ও রকেটের বিস্ফোরণ। আতঙ্কে ঘরের মধ্যে দিন কাটাচ্ছে হাজারো পরিবার। এই সহিংসতার কেন্দ্রে ছিল দুটি শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী, ত্রিপোলি ভিত্তিক স্ট্যাবিলিটি সাপোর্ট ফোর্স বা এসএসএ এবং মিসরাতা থেকে আগত জয়েন্ট অপারেশনস ফোর্স। মূল সংঘর্ষের সূত্রপাত হয় এসএসএ এর প্রধান কমান্ডার আব্দুল গনি আল কিকলি, ডাকনামে যিনি ঘেনিবা নামে পরিচিত, তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এই মৃত্যুর পরপরই ঘেনিবার সমর্থক ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ভয়ানক প্রতিশোধমূলক লড়াই শুরু হয়। সরকারিভাবে এখনও বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সূত্র বলেছে সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট স্থগিত করে মিসরাতা বিমানবন্দরে পাঠানো হয়েছে। ঘটনার পর জাতিসংঘের লিবিয়া মিশন UNSMIL গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে লিবিয়ার স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার GNU ত্রিপোলিতে জরুরি অবস্থা জারি করে এবং সমস্ত স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। ত্রিপোলির মানুষ এখন আতঙ্কে জীবনযাপন করছে। অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের কর্মীরা অলরেডি মাঠে রয়েছে, তবে চলমান গোলাগুলির মাঝে সাধারণ মানুষের চলাফেরা একেবারে সীমিত। আবু সালিম ও আশেপাশের এলাকায় মিলিশিয়ারা এখনও অবস্থান করছে বলে খবর মিলেছে। লিবিয়ার ভবিষ্যৎ আবারও অনিশ্চিত। রাজনৈতিক স্থিতিশীলতা এখনও ধরা দিচ্ছে না। এই সংঘর্ষ সাময়িক না দীর্ঘস্থায়ী হয়, সেটাই এখন দেখার বিষয়। আরব বসন্তের পর থেকেই যে দেশের যুদ্ধ থামেনি, সেই লিবিয়ায় কি এবারও রক্তক্ষরণ চলতেই থাকবে? এই ধরনের আরও আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। মন্তব্য জানান, লিবিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সমাজের ভূমিকা কেমন হওয়া উচিত? এবং আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।